এখন সব থেকে ফেয়ার অ্যান্ড ওয়াইজ হবে কাল বুধবার আপনি টেসে যাচ্ছেন। আপনি কত হচ্ছেন ধরে নিয়ে এই রাজ্য পাটের একটা হিলি বন্দোবস্ত করে যাওয়া। আমার প্রস্তাবটা একটু বিবেচনা করবেন মাইলর। টাইম ইজ ভেরি শর্ট। ইংরেজি মিডিয়ামের পড়ত মাথা ঘুরছে, কি বিবেচনা করবো? রেজিগনেশন দিলে কিন্তু বেঁচে যাবে গো রাজা। কি হয়েছে? হ্যাঁ গো ঠাকুর রসমলাই, স্কুলের হেড স্যারও মরতো না যদি চমচম চেয়ারে বসার পর তক্ষুনি বুদ্ধি করে কাউকে চেয়ারটা ছেড়ে দিত। অর্থাৎ বুধবার চেয়ারে যার সর্বনাশ হবে তার। গজা গজা গজা, এই কানের কাছে এসে এই ভালো করে বুঝলে বল তো কি বলছিস? এখনই যদি রাজাগিরিটা ছেড়ে দিয়ে অন্য কাউকে সিংহাসনে বসিয়ে দিতে পারো, তুমি বেঁচে গেলে। বুধবারে ফুটবে সেই বটে বটে বটে, একটা পথ পাওয়া গেছে রে মুরগি বাতাসা। এক্ষুনি সিংহাসনে ছেড়ে দেবো। তারপর তারপর বুধবার সে ফুটে গেলে বৃহস্পতিবারে আবার সিংহাসনে চড়ে বসবো। এত ঝঞ্ঝাটে যাচ্ছেন কেন মাইলর? এই ফালতু সিংহাসনের মায়া ছেড়ে চলে যান না কিংডম অফ হেভেন্সে। সেখানে আপনার জন্য খালি পড়ে আছে থ্রোন অফ হরিয়াল্লাগর। এ তো দেখছি আমি মরলে বাঁচে। এই গজা গজা, কাকে বসাই সিংহাসনে? মানে কাকে বসানো যায়? যাই করো রাজা, কথাটা যেন পাঁচ কান না হয়। জানাজানি হয়ে গেলে কেউ সিংহাসনে বসতে চাইবে না। কি বলছে রে, কি বলছে? বলছে টপ সিক্রেট। টপ সিক্রেট। এই বুঝলি তো মুরগি বাতাসা, টপ সিক্রেট। সব কথা জানা জানি হয়েছে কি? কি বলছে, কি বলছে? বলছে যাকেই বসাও সে যেন তোমার হাতের লোক হয়। বাইরের লোক রাজা হয়ে মরলে তারা কিন্তু তোমার কোনো লাভ হবে না। তার ছেলেপুলেরাই সিংহাসনের দাবিদার হয়ে বসবে। বাইরে তোর চমচমের মাথায় কি বুদ্ধি রে? আমার পাকা মাথাতে তো এটা আসেনি। কি বলছে? আবার কি বলছে? হাপ্পি মানে রাবড়ি। বলছে রাজবাড়ির রাবড়ি খাবে। দেবো দেবো দেবো, সব খাও। তার আগে বলো তো বাবা চমচম, এই নিজের লোক কাকে জমের বাড়ি পাঠানো যায়? মাইলর, আমি থাকতে আপনি কিনা ওই বাঁদরটার কাছে পরামর্শ চাইছেন? এ বড়ই দুঃখে। এমন কাউকে বাছুন মহারাজ যে মারা গেলে আপনার কোনো দুঃখ হবে না। দুঃখ হবে না? তাহলে তুমি? হ্যাঁ আমি। তুমি মারা গেলে আমার কোনো দুঃখ? কাঁদছেন কেন ঠাকুর? এক্ষুনি তো নিজেই রাজত্ব চাইছিলে। সেটা কথা বলে কত কিছু চায়, তা বলে সবাইকে সব কিছু দিতে হয় নাকি? মহারাজ, আমার 14 ফাদার কেউ কখনো রাজত্ব করেনি মহারাজ। কি করে রাজত্ব চালাতে হয় আমি জানি না মহারাজ। জানাজানি কি আছে? বেশিক্ষণ তো চালাতে হবে না। আরে আর তো 24 ঘন্টাও নেই ঠাকুর মশাই। এই মুরগি বাতাসা ধরাধরি করে রসমালাইকে সিংহাসনে
আগে ধুতিটাকে ভালো করে গাজার মতন আট করে মাল কোচা মেরে ওরে নি ও ভাই না গোপে নয় বলছে ওকে অল রাইট চলো রাজা আমরা ঘন্টা দিয়ে ঘুরেই আছি সিংহাসন সিংহাসন চলে আয় এই সুযোগ আর পাবি নে কোন বনেগা করোড়পতি থোড়ি থোড়ি নরপতি আজা 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 আরে পুরোটা খেপে গেল নাকি এই জামাই রাজা এই ঘন্টা বাজাচ্ছ কেন মালপো বাবু শালা বাবু আমার ঘন্টা পড়ে গেছে এই চুক্তি দিও না তো আমার রাজত্বের আজ শেষ দিন এই চুক্তি দিও না তো সে কবে থেকে গাইছো এই শেষ দিন আর শেষ দিন আরে তোমার ক্যালেন্ডারের শেষ দিন বলে কিছু আছে না ছাড়ো তো ছাড়ো এসব ঢপবাজি কথাবার্তা ছাড়ো এ না জন্মদিনের মালাটা পরে নাও যাও 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 মালপো বাবু মালা দাও যদিও তুমি আমার নাতের বয়সী তবু তুমি হলে কি আমার বড় শালা গুরুজন তোমার আশীর্বাদ বিনা এ যাত্রায় আর রক্ষা পাবো না মালপো বাবু এই দেখো জামাই রাজা এই আমি সোজা সুজি বলছি আমার ছোট বোন এই লেডিকিনি তোমার রানী হলে আমি চাই না তুমি রক্ষে পাও যাও না না এই কথা আছে এই তুমি টেসে গেলে এই আমি সিংহাসনে কই কই যাচ্ছ দিব্যি তো ব্যাটিং করে সেঞ্চুরি হাঁকিয়ে দিলে আর সারা প্যাক করে প্যাভিলিয়নে বসে বসে আমার ঘুম পাচ্ছে এই ছাড়ো তো ছাড়ো সব নখড়াবাজির কথা ছাড়ো এই 9,99,999 প্রতি ছাড়ো তো 1 টাকা কম 10 লাখ হঠাৎ এত টাকা কি হবে মালপো বাবু আরে হবে কি আরে হয়ে গেছে আরে জন্মদিনের মালা পরালাম আর মালার মাল্লু দেবে না আমার জন্মদিনে আমাকে মালা পরালে তার দামও আবার আমাকে দিতে হবে তাও তোমার এই পাঁচশে গেঁদার মালার দাম 10 লাখ আরে বাজারের খোঁজ রাখো এই তোমার জন্মদিনের মালা কেনার এই হুলোহুলি পড়ে গেছে বাজার হেপি চলে গেছে রাজা হয়ে তো এক ছিটু উপকার নেই উল্টে এক একটা জন্মদিনে এই যেভাবে মূল্য বৃদ্ধি ঘটছে না এরপর এই আকাশে গিয়ে ঠেকবে এই গাঁদার মালার দামটি কত হতে পারে 10 টাকা মানে খুব বেশি হলেও 10 টাকা না মানে ধরো এই বাজারে যদি আগুন হয়ে থাকে বাজার আগুন হলেও
কচ্চর বলে কচ্চু কাটা করব কাটা 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 কচ্চু কাটা। এই যে সেনাপতি কালোজা, এই আমি বলেছি, আমি করো কচু কাটা করো। এই ছাড়ো তো, ছাড়ো সব পাতি ছাড়ো। যেভাবে দিনকে দিন তুমি আমার রাজকোষ ধসাচ্ছ, এরপর তোমাকে কিন্তু আমি ওই সিংহাসনে বসিয়ে দেবো মালপো বাবু। দাও না বসি, আর কতদিন ঝোলাবে গুরু? বসালে ঠেলা বুঝবে, রাত পোহালে তোমাকে আমি নির্বাসন দিলাম। যাও, কালো জাম ওকে মিষ্টি পুরালে বাইরে রেখে এসো। চল, তোকে বাড়ি নিয়ে গিয়ে কচ্চু কাটা করে দিয়ে আসি। কাটা 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 কচ্চু কাটা। অপমান! এই চাকর বাকর কি অপমান? যাচ্ছি যাচ্ছি, আর আমার ফোনটাও নিয়ে যাচ্ছি। লড়ে গেলে এই লড়ে গেলে এই দেখ জামাই রাজা আমাদের তাড়িয়ে দিচ্ছে। না 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 মালপো বাবু, ছি ছি ছি, আমি কি কখনো তাই করতে পারি? যাও যাও, তুমিও নাকি শ্বশুরের বউ, মালপো। যাও যাও যাও, সিংহাসনে চড়ে বসো। যাও। এই ইয়ার কি জন্য তো জামাই রাজা? এই সত্যি সত্যি কিন্তু আমি চড়ে বসবো। বসো না, বসো না। তুমি বসলে দেশও বাঁচে আর দেশের রাজাও বাঁচে। আরে না 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 না, এই সুযোগ আমি ছাড়বো না। এই সেনাপতি কালো জাম এই গার্ড অফ অনার দিয়ে মালপো বাবুকে সিংহাসনে তুলে দাও। এসব কি হচ্ছে মহারাজ? আমি না ওই যে তোমাদের নতুন মহারাজ মালপো, বুঝলে, মন্ত্রী ক্ষীরমোহন। শালাকে দিয়েছেন? কখন ঠিক হলো সব? সিংহাসন ছেড়ে দেবেন আমি তো কিছুই জানি না। কখন জানাবো? শিয়রে সবন সময় কোথায়? আর তাছাড়া অনেক দিন তো রাজত্ব করলুম। আসবে না শাসনের কার্যে নতুন ব্লাড। দাও দাও দাও, মালপোর নামে উলু দাও মন্ত্রী, উলু দাও। মহারাজ, তা বলে আমার মতো একজন প্রবীণ রাজনীতিককে বঞ্চিত করে আপনি এমন একজন হাতে দেশটা তুলে দিচ্ছেন যে কিনা 5 বারে মাধ্যমিক পাস। তাও হতো না যদি না আপনি স্পেশাল রিভিউ বোর্ড বসিয়ে ঢেলে নাম্বার দিতেন। সালা মেরে তোমার চামড়া কুটিয়ে দেব না। শুনছেন শুনছেন, এটা একটা রাজার ভাষা। ফ্রেন্ড কথা বললে কচু কাটা করবো, কাটা 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 কচু কাটা। সেনাপতি সেনাপতি, বলতে দাও, এই কতক্ষণ বলবে, বলতে দাও। মহারাজ, আপনি একটা লাফাঙ্গা ছোড়াকে আমাদের মাথার উপর বসাচ্ছেন। মাথায় বসাচ্ছি না কোথায় বসাচ্ছি তা ভবিষ্যতে জানান দেবে। দেরি না, রাত পোহালে জানতে পারবে। মেনে নাও তোমরা। আমি ছাড়ো তো জামাই রাজা। সালা ভাষা শেখাচ্ছ, ভাষা। এই মিষ্টিপুরের মস্তানদের তুমি চেনো? এই পা কাটা পান্তুয়া আর চিকানা জিলিপি আনছি দেখি কোন সালা আমার রাজত্বে বাগড়া মারে। ভাষা শেখাচ্ছে, ভাষা। সালা চেনে কি ফিরে দেবো না। মালপো বাবু, মালপো বাবু, যাও একজনকে জোগাড় করেছিল, তোর জন্য পিলে দিলে বেসতে। সময় নেই, সবজি ঢোবার আগে কাউকে তো একটা
বসাতেই হবে। আমায় বসাচ্ছেন না কেন প্রভু? আমি দেশের প্রবীণ পড়খাবা রাজনীতিক, ঝানু প্রশাসক, শক্ত হাতে দেশ শাসন করবো। মেলাতে পারো ছন্দ, কি বল জানেন কবি, খোঁজাতে যত দ্বন্দ্ব, প্রভু আমাকেও বিবেচনায় রাখবে। সে কি, তুমি কি কবিতা লেখা ছেড়ে রাজা হতে চাও নাকি? কবি জলভরা তালশ্বাস, দেশ চালানোর ক্ষমতা আছে তোমার? কবির অসাধ্য কি? ওগো মন্ত্রী ভায়া, কল্পনায় গড়ে দিব স্বপ্নে ইউটোপিয়া। গোষ্ঠীর পিণ্ডি, তোমার যে সিংহাসনে নজর আছে তা আগে জানতাম না। সিংহাসন সিংহাসন সিংহাসন, অনুক্ষণ মনে মোর পরে তবু কথা। কখনো দেখি মুদ্রিত নয়নে একাকী তুমি সতী কাঁদিতেছ, মোর নাম সরি, মোর লাগি জাগরণে যায় বিভা মরি। এই এই কার লেখা এটা? এই প্রত্যেকটা লাইন আমার আগে শোনা। বলো কোথা থেকে টুকলি করলে, বলো। মন্ত্রী মশাই বুঝিবেন কি তা? এই যে মৌলিক মশলা কবিতা। কচু কাটা করবো, কাটা কাটা কাটা, কচু কাটা। সেনাপতি এই কাটাকুটি করে কি লাভ? এই দুজনের মধ্যে যে কোনো একজনকে এই সিংহাসনে বসিয়ে দিতে পারলেই তো কাজ মিটে যায়। কাকে বসায়, কাকে বসায়? আমায় প্রভু। প্রভু মোরে কেন নয়? এই সেনাপতি কালো জাম, এই টস করো। টস করে সিংহাসন। যা বলতে শিখে কতই না। কবি জলভরা তালশ্বাস, কেন মন্ত্রী ক্ষীরমোহন। জানি না, এই টস মানি না, আমি মানি জানি না, এই টস মানি না। কেন 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 মানো না কেন? তরলে কোনটা হে কোনটা তে কেমন করে ঠিক হবে? কে পাস আর কে ফেল? যা হওয়ারটা হয়ে গেছে। জানতাম সিংহাসন আমার দখলেই আসবে। আমার বস্তিতে রয়েছে, আসবে, আসবেই। কষ্টিতে রয়েছে, কষ্টিতে রয়েছে। কতদিন রাজত্ব চালাবে তাও নিশ্চয়ই রয়েছে। নিশ্চয়, আমি 40 বছর আয়ত্ত করব, তারপর আমার পরে 14 পুরুষ। তার আগে কাল বুধবারটা তো পার করো বাবা। আমার বস্তির ভাড়ার কথাটা বলছেন তো? বলো বলো বলো, ভাড়া রয়েছে কিনা বলো। সে তো রয়েছে, রাজ্য লাভে 24 ঘন্টার মধ্যে মৃত্যুযোগ। তবে 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 এই যে এত মাতুলে, তবে মন্দির, মসজিদ, মঠ, চার্চ, বর্ধমান, গুরুদ্বার সব দেবস্থানের মাটি ভরে আমার কষ্টি সব পাড়া কাটিয়ে নিয়েছি। এখন আমার পরমায়ু আপনার চেয়ে ডবল অমৃত কুম্ভজি। ওগো ওগো ওগো, নয় কেবল মা দুলি, এই যে বাবা দুলি, কাকা জ্যাঠা দুলি,
টানা 14 পুরুষে ঠাকুমার ঝুলি। এর মধ্যে সব পাবেন অমৃত গম্বুজি। এর মধ্যে যেমন আছে আমার পরমায়ু, তেমনি আছে আপনার নিধনের ব্যবস্থা, যাতে কোনোদিনও আপনি আর সিংহাসন কেড়ে নিতে না পারেন। আর এই যে এটা এটা হলো আপনার শুকনো ডাঙায় ঠ্যাং ভাঙা। আর এটা 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 হলো আপনার মাথায় বাজ পড়া। আর এইটা এটা এটা এইটা এইটা এটা আপনার কানে পোকা মাকড় ঢোকা। রাজা হব আমি, আমাকে বরণ করে সিংহাসনে বসাও ঠাকুর রসমালাই। বেঁচে গেলাম, রাকে হরি মারে কে। না 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 না, ওকে রাজা হতে দেব না। সে কি, সবাই দেখেছে আমি টসে জিতেছি। টস থেকে ফাঁড়া কাটিয়ে রেখেছে। এই 14 পুরুষ ধরে রাজত্বই চালাবে। কাউকে সিংহাসনের কাছে ফিরতে দেবো না। এই বেরাও বেরাও তবে। মহারাজ, আমি কিন্তু বিদ্রোহ করবো। কচ্ছু কাটা করবো। এই ছিনা কাটা 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 কচ্ছু কাটা। এই ছিঁড়ে না তো ছিঁড়ে না। ওই আমার শুকনো ডাঙায় ঠ্যাং ভাঙার মাদুলি, কানে পোকা মাকড় ঢোকার কবজ। এই ছিঁড়ে না তো ছিঁড়ে না, ওর গলা থেকে ছিঁড়ে না। এই 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 ওরে বাজা বাজা বাজনা বাজা, আমার ভাগ্যে রাজা সাজা। বাজা বাজা বাজনা বাজা, আমার ভাগ্যে রাজা সাজা। এরা পার্টি আমার সিংহাসন বসবে। আমি দেখতে কাউকে সিংহাসন বসতে চলো 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 বল বল সিংহাসন বসো, চলো। আর করিস নে তুই চলো চলো। কার কাছে তুই যেতে চাস? একবার সত্যি চলো। সত্যি কালো জামদার গায়ে দেখতো কোনো মাদুলি কবচ আছে কিনা। একটাও নেই। মাদুলি কবচ আমার বিশ্বাস নেই। আমার আছে তলোয়ার। কচ্ছু কাটা করবো। কাটা 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 কচ্ছু কাটা। এই খুব ভালো খুব ভালো। এই তাল পাতা সেপাই সেনাপতি, এই তেজ খুব। হ্যাঁ, যে তোকে বাধা দিতে আসবে না, কচ্ছু কাটা করবি। হ্যাঁ, এই তরোয়াল চালাবি। যা যা যা, তোকে দিলাম সিংহাসন। আমি হব রাজা। আরে মিলিটারি চালাকে দেশ, তাই না রসমালাই? আরে হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? আরে যাও, তেল সিঁদুর মাখাও। আমি বরং যাই মুকুটটা নিয়ে আসি। এই দরজে মুটকে বাতাসা। হ্যাঁ, এই তেল সিঁদুর মাখিয়ে হাঁড়ি কাটে তোলার আগে আমায় একবার দেখো রসমালাই। হাড়িকাট কি বলছেন প্রভু? বলুন সিংহাসন। হুড় করবেন না প্রভু। ওপে ওপে ওপে। তেল সিঁদুর মাখাও। শেষ পর্যন্ত তুমি কেন বসছো? কি করবে রাজা? এক ধরতাকে ধরবো আর কচ্ছু কাটা করবো। চেষ্টা করলে গেছে, তুমি একাতে বলুন, তোমাকে আর ছাড়বো না। সব কচ্ছু কাটা করবো। কাটা 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 কচ্ছু কাটা। ধন্য আশা কুহকিনী, ছেলে মেয়ে কটা শুনি? ছেলে গেল যতস, হালুয়া, গুজিয়া, সরপুরিয়া, and Bode is coming. তা মেয়েদের ম্যারেজের জন্য কিছু গুছিয়ে রেখেছো তো? কচ্ছু কাটা করবো তোমায়। এর মধ্যে ম্যারেজ কি? হালুয়া ক্লাস 5, গুজিয়া কেজি 1, সরপুরিয়া 14 মাস। সবে 14?
ত্রিপুরা হেড স্যারের মতো, হাসপাতালের ডাক্তার বাবুর মতো। ওরে ওরে ওই চেয়ারে বসলেই তো শুরু হবে জমজমটা খেল। দেখো দেখো, বিশ্বাস হয় বাইরে তাকিয়ে দেখো। কই গো ঠাকুর, আমাদের রাবড়ি কই? এই যা, এই 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 যে, এই এই তেল, এই সিঁদুর, এই মাকাচ্ছি, এই হাঁড়ি কাটে ছুরি 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 সিংহাসনে বসাই রাবড়ি পাবে। সেনাপতি রাজি হয়েছে? হবে না, মিলিটারি লোক, মরতে ভয় পায় নাকি? ওই ওই চমচমের ছোঁয়া সিংহাসনে বসে উনি নিজে মরে ছেলে মেয়েগুলোকে বাঁচিয়ে ওই বুড়ো বুড়ো রাজাকে বাঁচিয়ে দিয়ে যাবে। যাও 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 সিংহাসনে বসে যাও যাও, যাও। এই, 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 অপায়টা সিংহাসনে বসেছে, তাই মহারাজ ওই সিংহাসনটা আমাদের উপরে চাপাতে চায় মন্ত্রী মশাই।